জানতে চাই। মুসা ডাকতে কয় আল্লাহ, এক নাম্বার হলো লাঠি দিয়া বকরির পাতা পানি, 2 নাম্বার কি করো? মুসা ডাকতে কয় আল্লাহ, 2 নাম্বারে এই লাঠিতে ভর দিয়া দিয়া আমি মুসা রাস্তা হেঁটে যাই। আবার মাঝে মাঝে লাঠি ছেড়ে দিলে অজগর সাপ হয়ে যেত। তার মানে লাঠি ছিল মুসা নবীর একটা মুজিজা। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক মুজিজা দান করেছে। যেমন হযরতে সালেহ আলাইহিস সালামের মুজিজা ছিল হচ্ছে একটা উট। আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল মানুষ যখন মারা যেত ওই মৃত মানুষকে তিনি জীবিত করতে পারতেন। আর মুসা নবীর মুজিজা ছিল লাঠি, আর আমার নবীর মুজিজা ছিল হলো আল কোরআন। মুসা সাল্লাল্লাহু তিনি বলছেন না, এই লাঠিতে আমি রাস্তা হেঁটে যাই। আল্লাহ ডাকতে বলে মুসা রে, তোর হাতে যে লাঠি দেখা যায় এই লাঠি দিয়ে লোহিত সাগরে বাড়ি মার। মুসা ডাকতে কয় আল্লাহ, বাড়ি মারলে কি হবে? আল্লাহ কয় মুসা বেশি কথা বলিস না, বাড়ি মেরেই দেখ আমি আল্লাহ কি বানাইয়া দিই। হে মুসা, লাঠি দিয়ে তুই বাড়ি মার, আমি আল্লাহ তোর জন্য কি বানায় দেই। এবার সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুহূর্তের ভিতরে আল্লাহর হুকুম পাওয়ার পরে তিনি ওই লাঠি দিয়া আল্লাহু আকবার বলে লোহিত সাগরে বাড়ি মারলেন। লোহিত সাগরে বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয়, 1 নয় 2 নয় 3 নয়, প্রায় 12 খানা রাস্তা আমার আল্লাহ পাক মুসা নবীর জন্য বের করে দিলেন। 12 খানা রাস্তা বের হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর উম্মতদেরকে বলে, উম্মতেরা দেখো, তোমরা তো হতাশ হয়ে গেছিলা, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছে, আমাদের পালাবার জন্য রাস্তা বের করে দিয়েছে, আমরা এই রাস্তা দিয়ে পলায়ন করব, আল্লাহ আসমান থেকে সাহায্য করেছে। এই কথা যখন মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে বলার পরে এবার ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে রওনা করা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে লোহিত সাগরের একেবারে মাঝামাঝি চলে গেলেন। একেবারে লোহিত সাগরের মাঝখানে চলে গেলেন সাইয়্যিদনা মুসা। উম্মতদেরকে নিয়ে যখন মাঝখানে চলে গেলেন, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা উম্মত ছিল, এরা ডাক দেয়, হে খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন বলে, আমি বানাইছি। নাউজুবিল্লাহ কবেন না। ফেরাউন ডাক দেয়, আমি বানাইছি। ফেরাউন যদি এই কথা না বলে তার খোদাগিরি কি চলবে? কেউ তার খোদা বানায়। এই জন্য তিনি বললেন, এই রাস্তা আমি বানাইছি, আমি স্যার কে বানাবে? আমার তো এই ক্ষমতা, আমার পাওয়ার, আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, আমি কাউকে মারতে পারি, আবার কাউকে বাঁচাতে পারি, এই ক্ষমতা তো আমার, আমি এই রাস্তা বানাইছি। উম্মতেরা বলাইছে না, উম্মতেরা ডাক দেয় বলে, খোদা ফেরাউন, আপনার এত পাওয়ার, এত ক্ষমতা, আপনি যদি এত সুন্দর রাস্তা বানায়া থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে, ফিতা আপনাকে কাটা লাগবে, আপনি যাবেন আগে আগে, আমরা উম্মতেরা যাব পিছনে পিছনে, ঠিক কিনা? এই কথা যখন উম্মতেরা বলল, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, এই কথা যখন উম্মতেরা বলল, মুহূর্তের মধ্যে ফেরাউন বেকায়দার মধ্যে পড়ে গেল। বেকায়দার মধ্যে পড়ে গিয়া মনে মনে 2টা চিন্তা করলেন। 1 নাম্বার চিন্তা করলেন, যদি এই লোহিত সাগর রাস্তা দিয়ে রওনা করি আর সমুদ্রের মাঝখানে গিয়া যদি 2 ধারে পানি যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আমি ফেরাউন শেষ। যদি রাস্তায় যদি পানি যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আমি ফেরাউন শেষ। আর দ্বিতীয় নাম্বার হলো, আমি দ্বিতীয় নাম্বার চিন্তা করলো, আর যদি এই মুহূর্তে রাস্তা দিয়ে রওনা না করি, তাহলে কেউ আমার খোদা মানবে না, আমার ক্ষমতার চেয়ার থাকবে না। আগে চেয়ার বসে, জোরে কোন কি? আমার বাংলাদেশে কত মানুষ চেয়ার বাঁচানোর জন্য কত অন্যায় করেছে, ঠিক কিনা? আবার মাঝে মাঝে বলতে 41 সাল, কত সাল ভাই? লেখা বানায় বলতেছি, কত সাল ভাই? 41 সাল পর্যন্ত থাকবো। ক্ষমতা কি কারো চিরস্থায়ী থাকে? এখন কত সাল? 25, 41 হয়নি এখনো? আল্লাহু আকবার বলেন। মাঝে মাঝে বলতে 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলে, বেশি অহংকার করিস না, বেশি ক্ষমতার অহংকার করিস না। 41 কেন, 2024 সালে তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে, ঠিক না? কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? আল্লাহ কাউরে ধরে না, কিন্তু ধরলে ছাড়ে না। ও মাকারু ও মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? কার কৌশল? এই জন্য কেউ জুলুম করে অত্যাচার করে টিকে থাকতে পারে নাই। নমরুদরাও তো বলেছিল আল্লাহকে হত্যা করবো, তাফসীরে করার জন্য 3 মারছে আকাশে। আল্লাহ যেহেতু আকাশে থাকে, 3 বার আল্লাহ করে হাজম আমি তীর যে আকাশে মারছে, আল্লাহ কয় জিবরাইল তীরটা আটকা। আল্লাহু আকবার কর। জিবরাইলকে আল্লাহ কেন আটকাবো? বলে তীরের
নমরুদের বড় ইচ্ছা, সে আমার হত্যা করতে চায়। তুমি তীরটা আটকায়া, তীরের আগায় মাছের রক্ত ভরায়া, রক্ত মাখা তীর জমিনে ফেলে দাও। জিবরাইল তাই করলেন। তীরটা আটকায়া, তীরের আগায় মাছের রক্ত ভরায়া, রক্ত মাখা তীর জমিনে ফেলে দিলেন। রক্ত মাখা তীর যখন জমিনে পড়ছে, নমরুদ করছে আল্লাহ শেষ। আল্লাহ কি শেষ হয়েছে? শেষ হয়েছে। ওই নমরুদকে আল্লাহ কি দিয়ে মারছে? কি দিয়ে মারছে? ল্যাংড়া মশা, ল্যাংড়া মশা। ঘুরে কোন কি মশা? ল্যাংড়া মশা দিয়ে মারছে। প্যারালাইসিস, এক পাও ভাঙ্গা, এক হাতও ভাঙ্গা। প্যারালাইসিস মশা খালি নাকের মধ্যে মাথায় ইয়ে জায়গায় কুটুস করে কামড় করে। নমরুদ আর থাকতে পারে না, মার বাড়ি। যখন বাড়ি মারে মশাও সারা চুপ করে থাকে। আল্লাহ আকবার কর। এটা তো আল্লাহর হাতিয়ার। কার হাতিয়ার? এটা আল্লাহর হাতিয়ার, আল্লাহর সৈনিকেরা। কুটুস করে কামড় মারে আর খালি মাথায় বাড়ি মারে, চুপ করে থাকে। আবার পায়ে কুটুস করে কামড় মারে, মারতে মারতে মাথায় বাড়ি মারতে 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 এই নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন এখানে। তাহলে এখান থেকে বোঝা যায় জালিম যত বড় হয় তাকে মারার হাতিয়ার তত কি হয়? ছোট হয়। পৃথিবীতে যত বড় বড় জালিমকে আল্লাহ মারছেন ছোট জিনিস দিয়ে, ঠিক না? এবার নমরুদ ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য সিদ্ধান্ত নিলেন যে পরে যা হয় হোক আমি আগে রাস্তা দিয়ে রওনা করব। এবার তার ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য তিনি এবার লোহিত সাগরের ওই রাস্তা দিয়ে রওনা করা শুরু করলেন। যাইতে যাইতে ফেরাউন বাহিনী সমুদ্রের একবারে মাঝখানে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে কিনারায় উঠে গেলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কিনারায় উঠে গেলেন আর ফেরাউন বাহিনী লোহিত সাগরের মাঝখানে। আল্লাহ জিবরিলকে ডাক দেয়, জিবরিল এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। আল্লাহু আকবার। জিবরিল ডাক দেয়, আল্লাহ কোনো সমস্যা নাই, আগে খেলছি কোয়ার্টার ফাইনাল, আগে খেলছি সেমিফাইনাল, আজকে যে খেলা হবে এটা ফাইনাল খেলা। তার মানে খেলা হবে। যখন খেলা হবে হযরত জিবরাইল আল্লাহ কুদরত নিয়ে আল্লাহ পাক তাকে অর্ডার করলেন। তিনি ফেরাউনের সঙ্গে খেলতে গিয়া দুই ধারে পানি দিয়ে খালি সাঁটা মারে। ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি, আর করছে আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহ কই এখন? জিবরাইলকে বলে, জিবরাইল সাঁটা একটু জোরে মার। আল্লাহু আকবার কর। জিবরাইল যখন সাঁটা জোরে মারে নমরুদ তখন বলছে আল্লাহ আমি আপনারও পরিমাণ আনলাম, মুসা নবীরও পরিমাণ আনলাম, হারুন নবীরও পরিমাণ আনলাম। আল্লাহ কই সময় নাই, খেলার নাম বাবাজি। আমি তোর বহু সময় দিয়েছিলাম, বহু অবকাশ দিয়েছিলাম, তোর সময় দিয়েছি, যা পাইছিস তাই দিয়েছি। কেন জানিস ফেরাউন? আমি আল্লাহ আশায় ছিলাম কোনো একদিন ফেরাউন নিজের ভুল বুঝতে পারবে, আমার কাছে তাওবা করবে, ফিরে আসবে, আমি তোকে মাফ করে দিব। কিন্তু ফেরাউন আজকে তুই তওবা করছিস, এটি আমি আল্লাহর ভয়ে না, এটি মরার ভয়ে। কার ভয়ে? কার ভয়ে? মরার ভয়ে তওবা করলে তওবা কবুল হবে না। সারাদিন মানুষ এই যে বক্তারা এসে, মসজিদের ইমাম সাহেবরা, দাওয়াত তাবলীগের ভাইয়েরা, বিভিন্ন ভাইয়েরা বেনামাজীদেরকে নামাজের দাওয়াত দেয়, কিন্তু নামাজে আসে না। আবার মাঝে মাঝে ভাই হুজুর আমি নামাজ না বললে কি হবে, আমার ইমান ঠিক আছে। কথা বল না কেন? এরকম কিছু লোক পাওয়া যায় না, নামাজ পড়বে না, ইমান ঠিক আছে, নামাজে যায় না। হঠাৎ করে ডান পাশে বাম পাশে কিন কিন করে উঠছে, চলে গেছে ডাক্তারের কাছে, চেক আপ করে দেখে 2 কিডনি ড্যামেজ। 2 কিডনি ডাক্তার করছি মাত্র 6 মাস বাঁচবে। চা খাবার চাও খিলাম, ওই বাড়িতে আসা মসজিদের বারান্দার ছাড়ে না। আছে না নাই? আল্লাহ বলে এই তওবা আমার দরবারে কবুল হবে না, এটি আল্লাহর ভয়ে তওবা নয়, ওটা মরার ভয়ে। কথা বলেন না কেন? আরে তুমি কতবার টাকা হয় ওই মসজিদের মিনার থেকে মসজিদ সাহেব দৈনিক 5 বার টাকা হাইয়া আলাস সালাত, বন্ধের নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বন্ধের কল্যাণের জন্য আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, বান্দা আসো, আর ঘুমায় না বান্দা আসো, মসজিদে আসো। এই যে 5 বার মসজিদ সাহেব বাহার করে ওই মসজিদ